যার মনে বেজাল নাই তার কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কারণ কি জানেন, আমার আল্লাহ বলেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই আমার বাবা জিরারে একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই আমার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের কুরবানির পশুর গোশত রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছে না, আমি আল্লাহর দরবারে পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর দরবারে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের হুদাবিরতা, তোমাদের অন্তরের বাসনাগুলি আমি আল্লাহর দরবারে পৌঁছে। একটু জোরে জোরে বলে সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। তাইলে যারা কুরবানি দিবেন আগে অন্তর পরিষ্কার করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন, লাগবে কি লাগবে না? যতক্ষণ পর্যন্ত অন্তর পরিষ্কার না হবে কোরবানি দিতে পারবেন আল্লাহ দরবারে কোরবানি কবুল হবে না। জোরে বলুন, কোরবানি কবুল হবে না। আল্লাহ দেখে কি তার অন্তরটা, তার মনের মধ্যে কোন উদ্দেশ্যটা, কোন উদ্দেশ্য নিয়ে কোরবানিটা দিয়েছে। শুধু কি গোশত খাওয়ার জন্য না, আমি আল্লাহকে খুশি করার জন্য। এই উদ্দেশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। হাবিলের উদ্দেশ্য ভালো ছিল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কোরবানিকে কবুল করলেন। কাবিলের উদ্দেশ্য ভালো ছিল না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিলের কোরবানিকে কবুল করেন নাই। কথা বলো ঠিক কিনা?